নাম্বার 2, হাশিমা দ্বীপ, জাপান। আগেও বলেছিলাম মাইনিং টার্নগুলোর আয়ু সাধারণত খুব দীর্ঘ হয় না, আর হাশিমা দ্বীপ তার এক ভয়াবহ প্রমাণ। 1887 সালে এই দ্বীপে প্রথম কয়লা খনির কাজ শুরু হয়। এরপর একে একে খনি শ্রমিক ও তাদের পরিবার দ্বীপে আসতে শুরু করে, কিন্তু কিছুদিনের মধ্যেই গোটা দ্বীপটি কিনে নেয় মিৎসুবিশি কর্পোরেশন, আর সেখান থেকেই দ্বীপের ভাগ্য বদলাতে থাকে এক ভয়াল মোড়ের দিকে। বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কোরিয়ান ও চাইনিজ যুদ্ধবন্দীদের জোর করে খনিতে কাজ করানো হয়, এমন অত্যাচার আর পরিশ্রমের ভেতর দিয়েই দ্বীপটি গড়ে ওঠে এক লাভজনক কয়লা উৎপাদন কেন্দ্র হিসেবে। পরে যুদ্ধ শেষ হলেও দ্বীপের মানুষের সংখ্যা বাড়তে থাকে। 1950-এর দশকে এই ছোট্ট দ্বীপে বাস করত 5200 মানুষ, অথচ দ্বীপটির আয়তন ছিল 1 বর্গ কিলোমিটারেরও কম। এর ফলে হাশিমা হয়ে ওঠে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। কিন্তু সময়টা বদলায় 1974 সালে। মিৎসুবিশি কয়লা খনি বন্ধ করে দেয়, আর খনি বন্ধ মানেই লোকজন দ্বীপ ছেড়ে চলে যায় প্রায় রাতারাতি। তখন থেকেই হাশিমা রয়ে গেছে পরিত্যক্ত। ধ্বংসস্তূপ হয়ে পড়ে রয়েছে কংক্রিটের অ্যাপার্টমেন্ট, স্কুল, নাপিতের দোকান, এমনকি সুইমিং পুল পর্যন্ত। এসব এখন শুধুই এক ভূতের শহরের নিস্তব্ধ সাক্ষ্য। কিন্তু হাশিমা শুধু পরিত্যক্ত দ্বীপ নয়, এই দ্বীপ নিয়ে রয়েছে আন্তর্জাতিক বিতর্ক। 2009 সালে জাপান এই দ্বীপটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এনলিস্টমেন্ট চায়, আর তাতেই বাধে বিপত্তি। দক্ষিণ ও উত্তর কোরিয়া এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। তাদের মতে যুদ্ধবন্দীদের উপর হওয়ার নির্মম অত্যাচারের ইতিহাস রয়েছে এখানে, যা ইউনেস্কো ট্যাগ পাওয়ার অযোগ্য করে তোলে হাশিমাকে। শেষমেশ জাপান ও দক্ষিণ কোরিয়া একটি সমঝোতায় পৌঁছায়। জাপান পর্যটকদের সামনে দ্বীপের এই অন্ধকার ইতিহাস স্বীকার করে নেবে, এই শর্তে দক্ষিণ কোরিয়া তাদের বিরোধিতা তুলে নেয়। ফলে 2015 সালে হাশিমা দ্বীপকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। আর এখন তুমি চাইলেই সেই দ্বীপে ভ্রমণ করতে পারো। 2009 সাল থেকেই এটি পর্যটকদের জন্য উন্মুক্ত, আর প্রতি ট্যুরের খরচ পড়ে মাত্র $35 থেকে $50 মতো। তাই যদি এই সময়কার ভয়ঙ্কর বাস্তব আর আজকের পরিত্যক্ত ইতিহাস ঘিরে গঠিত হয় তোমার আগ্রহ, তবে হাশিমা দ্বীপ হতে পারে তোমার পরবর্তী অ্যাডভেঞ্চারের গন্তব্য।